বাবা গো, আমার জামা কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে, চিরে গেছে, আমি তোমার সামনে আসতে পারবো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা গো কি বলো? নিজের গায়ের চাদরটা নবী আমার জানালা দিয়ে দিল। আবু লুবাবা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর নবীর চাদর পেয়ে আমেনা যখন, ফাতেমা যখন গায়ে লাগাইল, আল্লাহ নবী ভিতরে ঢুকে খাটের উপরে যখন বসলো, ফাতেমা নবীর পাশে এসে বসে যায়, গালটা নবীর কাঁধের সাথে লাগায়া দেয় আর কান্না শুরু করে দেয়, আর ডেকে বলে, বাবা কেমনে এভাবে চলবো, আর কতদিন এভাবে চলা যায়? আল্লাহ নবী কয়, কি হয়েছে মাগো বলো? ফাতেমা কয়, আব্বু রে, ঘরে 3 দিন হয়ে গেছে, ঘরের চুলায় এখনো আগুন জ্বলে না। বাবারে আমার কষ্ট হয়, কেমন কষ্ট হয়। আজকে যদি ল্যাম্প বাতি জ্বালানোর জন্য ঘরে তৈল থাকতো, আমি ফাতেমা তৈলগুলো খেয়ে ফেলতাম। ও বাবা, তাও আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার আদরের হাসান, তোমার আদরের হুসাইন খানা খানা বলে চিল্লায়, আমি খানা দিতে পারি না, আমি পাগলের মতো এদিক সেদিক দৌড়াই। ওই মাটিতে গড়াগড়ি করছে ক্ষুধার যন্ত্রণা, আমি বাবা খানা দিতে পারি না। বলো রে বাবা বলো, আমি কেমনে ধৈর্য ধরব? হাসান হোসাইন যখন কাছে এসে বলে, মগো খানা দাও, আর ধৈর্য ধরতে পারি না। ও বাবা, আমি আর ধৈর্য ধরতে পারি না। আল্লাহর নবী হাউমা করে কান্না শুরু করে দিছে। হাসান হোসাইন নবীর কলিজা, আল্লাহ নবী যখন কান্না শুরু করে দেয়, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়া দাঁড়াইয়া বলে, দয়ার আল্লাহ, নবীর কান্না বন্ধ করার। আল্লাহর নবীর এক ফোঁটা পানিও যেন জমিনে না পড়ে, কারণ ফেরেশতারা নবীর চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না, তুমি জলদি যাও, আমার নবীর কাছে যাও। রিজিকের কষ্ট নবী নিজে বাঁচিয়ে নিছে। নবী সাধারণ মানুষের মতো জিন্দেগি চালাবে, আমার কাছে বলেছে, একদিনও আমার কাছে টাকা ধন সম্পদ চায় না, কারণ নবী উম্মতের জন্যই কষ্ট করতেছে। অনেক উম্মত থাকবে গরিব, টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, উম্মত গুলো বিপদে পড়বে, কামাই বাণিজ্য করবে। এই অবস্থায় কেউ যদি তারে নামাজে ডাকে, সে বলবে আমি নামাজে যাব না, নামাজে যদি যাই আমার পেট কেমনে চালাবো? আল্লাহর নবী এই জন্য শিখে গেছে, দেখ আমি নবী পেটে ক্ষুধা নিয়েও কখনো নামাজ ছাড়ি নাই, হারাম খাই না, তোরা কেন হারাম খাও? এজন্য আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ তুমি কি তোমার মধ্যে তাকাও না? নিজের মধ্যে যদি তাকাও, আল্লাহর পরিচয় মিলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পারে সে আল্লাহর পরিচয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। নিজেকে যতদিন আমরা যত গবেষণা করব, তত কার পরিচয় মিলবে? একটা বিজ্ঞান মোবাইল বানায়, ওই যে আইফোন বানাইলো বিজ্ঞান, ইঞ্জিনিয়াররা মিলে কত বড় কর্মযোগ্য। একটা আইফোনের দাম 2 লাখ টাকার উপরে বর্তমানে। এই ক্যামেরাটা তাও 48 মেগাপিক্সেল ক্যামেরা, আর আমাদের চোখে আল্লাহ 576 মেগাপিক্সেল দিয়ে রাখছেন, শুধু চোখে। ওই কিয়ামত হয়ে গেল, বিজ্ঞান এত বড় ক্যামেরা মোবাইলে লাগাইতে পারবো না। মস্তিষ্ক এটা একটা মেমোরি। এই যে আপনি চিন্তা করেন, সেই ছোটবেলায় মামু বাড়ি গেছিলাম, আয়না মাথায় কি করছিলাম, মামু বাড়ি যে ডাব চুরি করছিলাম, মামু বাড়ি নানা বাড়ি যে মাছ ধরছিলাম। এই যে চিন্তাগুলো আপনার মাথাটা মেমোরিতে সেভ হয়ে রয়েছে।
আমাদের মেমোরির ক্যাপাসিটি কেমন জানেন? দুনিয়ার মেমোরি, সাধারণ মেমোরিগুলো ভিডিও দেখা শুরু করলে 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ দেখার মতো মেমোরি, এরপর ভিডিও শেষ, অডিও শেষ। আর আমাদের মাথা, নিউরোলজিস্টরা আবিষ্কার করেছে একটা মনিটরে যদি ভিডিও চালানো হয় মাথার মেমোরির ভিতরে ভিডিও রেখে, তো কি পরিমাণ ভিডিও চলবে বলে ওই মনিটরে 350 বছর পর্যন্ত ভিডিও চলবে, এরপরে মাথার মেমোরি খালি হবে। 350 বছরের ভিডিও মাথার মধ্যে রাখা যাবে। 350 বছর করলে ভিডিও যা হবে মাথার মধ্যে রাখার মতো জায়গা আল্লাহ দিয়েছেন। আমাদের জীবদ্দশায় আমরা 10 থেকে 12% ব্যবহার করি, তাও যারা ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ, যারা বেশি হাদিস পড়ে এদের মেমোরি বেশি ব্যবহার হয়। 30 পারা কোরআন, যারা বিসিএস ক্যাডার, এদের মেমোরিগুলো বেশি ব্যবহার হয়, তাও 11% 12%। আর আপনারা যারা আছেন অনেকে দেখা যায় পড়ালেখা অনেক বেশি করেন নাই, আপনাদের মেমোরি 6-7% ব্যবহার হয়, বাকি 95% খালি থেকে যায়। আল্লাহর কি মহত্ব, সুবহানাল্লাহ। আমাদের মাথায় যে রগ আছে, নিউরন, 100 বিলিয়নের উপরে শুধু রগ আল্লাহ দিয়েছেন, এক একটার সাথে এক একটার কানেকশন। আমরা যখন চিন্তা বাংলাদেশে আবার আমেরিকায় চলে গেল, সাথে সাথে মাথার ভিতরে বিদ্যুতের মতো ফায়ার করে, মাথায় বিদ্যুৎ তৈরি হয়। কেমন বিদ্যুৎ? বিজ্ঞান বলে একটা 25 ওয়াটের বাল্ব অল টাইম জ্বলতে থাকবে মাথায়, মাথায় যে পরিমাণে বিদ্যুৎ তৈরি হয়। সুবহানাল্লাহ। পকেটে থন, বাড়ি যেয়ে কয়েন আল্লাহর কি সৃষ্টি। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুই কি তোর দিকে তাকাও না? বান্দা যদি তোর নিজের দিকে তাকাও আল্লাহর পরিচয় মিলে যাবে বান্দা। এজন্য আল্লাহ একটু রাগ করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুই এক সময় কিছুই ছিলি না। আমওয়াতা, মৃত্যু ছিলে, আমি আল্লাহ এক ফোঁটা পানি দিয়া তোরে বানাইলাম, ওই পানিটাকে আমি আল্লাহ রক্ত বানাইয়া হাড্ডি মাংস বানাইলাম। প্রথমে তোকে জোকের মতো দেখা গেছে, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, গ্রহ নক্ষত্র লৌহ কলম কত নিহারিকা পুঞ্জ বানাইলাম কুন ফায়াকুন বইলা। আর তুই আমার কাছে এত দামি, এত প্রিয়, আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, তোর চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইলাম। আল্লাহ বলে, তোরে এত দয়া করলাম, মায়ের গর্ভ থেকে আসার সময়ও দয়া করলাম। বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। আপনি আমি যখন দুনিয়াতে আসলাম মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি। বিজ্ঞান 650 বছর রিসার্চ করে দেখলো মা কেন বেঁচে আছে, লাস্ট পর্যন্ত বলতে বাধ্য হয় মা বেঁচে আছে একমাত্র উপরওয়ালার দয়া। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। কেমন মায়ার আল্লাহ। আল্লাহ বলে দুনিয়াতে আসার পর পশু পাখি নিজের খাবার নিজে ব্যস্ত হয়ে যায়, দৌড়াইতে থাকে নিজের খাবার। গরু ছাগল দেখবেন তারা হাঁটতেছে খাইতেছে, আর তুই এত দুর্বল, এত দুর্বল, তোর শক্তি নাই,
কেমনে খাবি, কেমনে দাঁড়াবি? আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবার বানায়া দিলাম, এমন খাবার বানাইলাম গোটা দুনিয়ার বিজ্ঞান মিলে মায়ের দুধের এক ফোঁটা প্রোটিনওয়ালা খাবার বানাতে পারবে না। এজন্য ডাক্তারের কাছে গেলেই বলে, ডাক্তার বলে মায়ের বুকের দুধ খাওয়ান, কারণ মায়ের দুধের কোনো বিকল্প নাই। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলে এরপরে তোর বয়স 2 বছর, 2.5 বছর, দাঁত উঠছে, ভাত খাওয়া লাগবে। দেখ মাটির দিকে তাকা, ওই মাটি ফাড়লে 1000 বছর মাটির নিচে যাবি, একটা চাউল পাবি না। মাটির নিচে যাবি, আপেল পাবি না, কমলা পাবি না। মাটির নিচে যাবি, আঙ্গুর পাবি না। মাটির নিচে যা কোনো গাছ পাবি না। ওই মাটির থেকে আমি আল্লাহ একই মাটির নিচ থেকে চাউল উঠাইলাম। এক ধরনের চাউল না, কত ধরনের চাউল। মাটির নিচ থেকে আঙ্গুর উঠাইলাম, কমলা উঠাইলাম, আলু পেঁয়াজ রসুন উঠাইলাম, মশলার গাছ উঠাইলাম, ওই মাটির নিচ থেকে সব উঠাইলাম একমাত্র তোর জন্য। তুই যে খিচুড়ি খাও, স্বাদ আলাদা, বিরিয়ানির স্বাদ আলাদা। আমারে জবাব দেন, এই যে স্বাদ পরিবর্তন হয় মশলার মাধ্যমে, মশলা কে বানাইছে? না বিজ্ঞান বানাইছে? তুই পোলাও খাবি, পোলাওর চাউল আলাদা। আবার শুধু শুধু ভাত পোলাও ভালো লাগবে না। নদীর দিকে তাকা দেখ, কত ধরনের মাছ আমি আল্লাহ বানাইলাম। রুই মাছ ভালো লাগে না, কাতলা মাছ খা। না আমার ভালো লাগে না, ইলিশ মাছ খা। ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের পেটের মাছ আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছ আলাদা মজা, ইলিশ মাছের ডিমে আলাদা মজা, ইলিশ মাছ তৈলে ভাজি করলে এক মজা, ইলিশ মাছ আবার যদি বান্দা সবজি দিয়া রান্না করো আলাদা মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দিয়েছে? জবান খুলে বলেন কে? আল্লাহ বলে বান্দা তোর মাছ ভালো লাগে না, গোশত খা। আরে গরুর দিকে তাকা, এই গরুর মগজে এক মজা, সামনের রানে আলাদা মজা, গরুর পিছনের রানের গোশতে আলাদা মজা, ভুঁড়িতে আলাদা মজা, পায়ায় আলাদা মজা। একটা গরুর ভিতরেও এত মজা কে দিয়েছে? মুরগির ভিতরেও মজা কে দিয়েছে? হাঁসের গোশতের মজা আলাদা, কবুতরের গোশতের মজা আলাদা। একটা প্রাণী আর দুইটা না, লক্ষ কোটি কোটি প্রাণী আল্লাহ বান্দার জন্য বানাইলেন। এরপরও যদি আল্লাহর না মানো, আমার আল্লাহ কয় আমার সৃষ্টি আসমান, আমার সৃষ্টি সূর্য চন্দ্র বাতাস পানি যাই দেখো না কেন, সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইছি। এই যে আল্লাহ সব কিছু আমাদের জন্য বানাইছে, আল্লাহর কি কোনো বার্ষিক আল্লাহর চার্জ দেওয়া লাগে? একটু জোরে বলেন বাজান। আল্লাহ কি কইছে আমারে বছরে বছরে ট্যাক্স দে? আল্লাহ বলে কিছুই চাই নাই, আমি আল্লাহর ছোট্ট একটু চাওয়া, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর ছোট্ট একটু চাওয়া, আমি আল্লাহরে তুই আমি আল্লাহর কুদরতি পায় তোর কপালটা ঠেকায়া, আমি আল্লাহরে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে 99 বার জবাব দিয়া দিব। আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ না দিয়া পারি না। আমি আল্লাহর সংবিধানে নাই নাই শব্দটা নাই, আমি আল্লাহর সংবিধানে শুধু আছে আছে। কি লাগবে আমার কাছে বল। কিন্তু মানুষ এত বোকা, বিপদে পড়লে মানুষ হারাম খাইতে দেরি করে না, বিপদে পড়লে কয় পীর সাহেবের দরবারে যায়, ও হুজুর আমি বড় গরিব, আমার একটু ধনী বানায় দেন। অনেক মুরিদ আবার কয় আমার পীর বাবা আমারে ধনী বানায় ফেলাইছে। অনেকে আবার বলে পীর সাহেব আমারে জান্নাতেও লইয়া যাইব। ময়মনসিংহে নাই? আবার কয় না আছে, সিফাই সাফাই থায় ওরা। ও মুসলমান ইমানদার, কম ময়মনসিংহে, সিলেট চিটাগাং যান, এমন মুরিদ আছে পীর সাহেব ল্যাংডা, কিন্তু আর মুরিদের অভাব নেই। পীর সাহেব কি ল্যাংডা বয়ে রয়েছে, ও পীর। আল্লাহ কয় আমার পায়ে সিজদা দিবি, আর বোকা মানুষগুলো পীরের পায়ে সিজদা দেয়। আল্লাহকে আমার কাছে চা যায়, নামাজের মুসল্লাটা বিছায়া দে। রাত যখন গভীর হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষগুলো ঘুমায়া যায়, আমি আল্লাহ তোর জন্য প্রথম আসমানে চলে আসি।
কে আমার একটু ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দিব। আল্লাহ বলে তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ দিব। কিন্তু মানুষ এত বোকা, এত মূর্খ, আমরা আল্লাহর কাছে চাই না, বরং হারাম খাই, লোন নামাই, ব্র্যাক ব্যাংকে যাই, গ্রামীণ ব্যাংকে যাই, ঠিক কিনা? চাইয়া দেখেন। আমি এই যে আমি চাইছি আল্লাহর কাছে, আমি চাইছি আর পাই নাই, আমার কিছু এরকম হয় না। আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, আমি চাইছি, আমি যাই নামাজের মুসল্লায় চাইছি, আমি পাইছি। আপনি চান পাবেন। এজন্য আল্লাহ বলেন আতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তোরা সব গরিব, আমি হলাম ধনী। আমি আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই, আমি আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই। আমি আল্লাহর কাছে চা, মানুষের কাছে চাইস না, আরাম খাইস না। এ ভাই, আমরা কি নবীদের চেয়ে বেশি গরিব? সাহাবীদের চেয়ে বেশি গরিব? আল্লাহু আকবার। ইমরান বিন হোসাইন কিনে নবী ফাতেমার ঘরে গেছে, গিয়া ফাতেমার দেখবে, হাসান হোসেনরে দেখবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো, আমি তোমার বাবা। ফাতেমা বলে, আব্বু রে তোমার সাথে কে আছে? বলে ইমরান বিন হুসাইন আছে। আল্লাহর নবীর কথা শুনিয়া ফাতেমা ডেকে বলে, বাবা গো আমি তোমার সামনে আসতে পারবো না। কয় কেন? বাবা গো আমার জামা কাপড়গুলো এত পুরাতন হয়ে গেছে, চিরে গেছে, আমি তোমার সামনে আসতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা গো কি বলো? নিজের গায়ের চাদরটা নবী আমার জানালা দিয়ে দিল। আবু লুবাবা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর নবীর চাদর পেয়ে আমেনা যখন, ফাতেমা যখন গায়ে লাগাইল, আল্লাহ নবী ভিতরে ঢুকে খাটের উপরে যখন বসলো, ফাতেমা নবীর পাশে এসে বসে যায়, গালটা নবীর কাঁধের সাথে লাগায়া দেয় আর কান্না শুরু করে দেয়। আর ডেকে বলে, বাবা কেমনে এভাবে চলবো, আর কতদিন এভাবে চলা যায়? আল্লাহ নবী কয়, কি হয়েছে মাগো বলো? ফাতেমা কয়, আব্বু রে ঘরে 3 দিন হয়ে গেছে, ঘরের চুলায় এখনো আগুন জ্বলে। বাবারে আমার কষ্ট হয়। কেমন কষ্ট হয়? আজকে যদি ল্যাম্প বাতি জ্বালানোর জন্য ঘরে তৈল থাকতো, আমি ফাতেমা তৈলগুলো খেয়ে ফেলতাম। ও বাবা, তাও আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার আদরের হাসান, তোমার আদরের হুসাইন খানা খানা বলে চিল্লায়, আমি খানা দিতে পারি না, আমি পাগলের মতো এদিক সেদিক দৌড়াই। ওই মাটিতে গড়াগড়ি করছে ক্ষুধার যন্ত্রণা, আমি বাবা খানা দিতে পারি না। বলো রে বাবা বলো, আমি কেমনে ধৈর্য ধরব? হাসান হোসাইন যখন কাছে এসে বলে, মগ খানা দাও, আর ধৈর্য ধরতে পারি না। ও বাবা আমি আর ধৈর্য ধরতে পারি না। আল্লাহ নবী হাউমা করে কান্না শুরু করে দিছে। হাসান হোসাইন নবীর কলিজা। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দেয়, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়া দাঁড়াইয়া বলে, দয়ার আল্লাহ নবীর কান্না বন্ধ করার। আল্লাহর নবীর এক ফোঁটা পানিও যেন জমিনে না পড়ে, কারণ ফেরেশতারা নবীর চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল আমি আল্লাহ তো সহ্য করতে পারি না, তুমি জলদি যাও আমার নবীর কাছে যাও। রিজিকের কষ্ট নবী নিজে বাঁচিয়ে নিছে। নবী সাধারণ মানুষের মতো জিন্দেগি চালাবে, আমার কাছে বলেছে একদিনও আমার কাছে টাকা
টাকা ধন সম্পদ চায় না, কারণ নবী উম্মতের জন্যই কষ্ট করতেছে। অনেক উম্মত থাকবে গরিব, টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, উম্মতগুলো বিপদে পড়বে, কামাই বাণিজ্য করবে। এই অবস্থায় কেউ যদি তারে নামাজে ডাকে, সে বলবে আমি নামাজে যাব না, নামাজে যদি যাই আমার পেট কেমনে চালাবো। আল্লাহর নবী এই জন্য শিখে গেছে, দেখ আমি নবী পেটে ক্ষুধা নিয়েও কখনো নামাজ ছাড়ি নাই, হারাম খাই না, তোরা কেন হারাম খাও? আল্লাহর নবী এবার হাসান হোসেনকে এত বুঝায়, বুঝে না, ছোট মানুষ, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর নবীরে গিয়া জড়াইয়া ধরছে আর ডাক দিয়া কয়, না না, গোটা আরবের বিচার করো, আজ যদি বিচার না করো তোমায় আর আমরা মানি না। আল্লাহর নবী ডেকে বলে, কি হয়েছে নাতি, বলো বলো। হাসান হোসেন পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া দিছে আর কয়, নানা গো তাকায় দেখো, পেটটা পিঠের সাথে লাগে গেছে ক্ষুধার যন্ত্রণা। তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। ও নানা, আজকে যদি তোমার মেয়ের বিচার না করো তোমায় আর আমরা মানি না। আল্লাহর নবী হাসান হোসেনের জড়াইয়া কান্দে আর ডেকে বলে, হাসান ও হোসাইন কান্দিস না, আল্লাহর উপরে আমরা ভরসা করেছি, আল্লাহ আমাদের দেখবে। ছোট মানুষ, ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য হয় না। আল্লাহর নবী এত বুঝায়, বুঝে না। এবার আল্লাহর নবী কয়, তোরা কার কাছে বিচার চাও? তোর নানার খবর তোরা একবারও নিছো নাকি? হাসান হোসাইন রে নবী কয়, আমার পেটের দিকে তাকায় দেখ। নবী আমার পেটের থেকে চাদরটা সরাইয়া দিছে। কয়, তাকায় দেখ, তোরা 3 দিন পর্যন্ত খাও না, আর তোর নানাই 7 দিন পর্যন্ত খায় না। 7টা পাথর পেটে বাঁধছির দেখ। আজ আমি এই পাথর নিয়ে খন্দকের কূপ খনন করলাম, কূপ খনন করছি 2টা পাথর নিয়া, কিন্তু দাওয়াত দিতে দিতে আমার এমন অবস্থা, আজকে আমি 7টা পাথর পেটে বাঁধছি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। হাসান হোসেন নবীরে জড়ায় কয়, নানা গো, তুমি তো ধুধু মরুভূমির মধ্যে, গরম বালুর মধ্যে দিনের দাওয়াত দাও, পাহাড়গুলো মারিয়ে দিনের দাওয়াত দাও। তুমি এত কষ্ট লুকাইছো, আসলে আমাদের তো তাহলে ক্ষুধাই নাই। ও নানা, তুমি কষ্ট পাইও না, আমাদের কোনো ক্ষুধা নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, হাসান, এই 7 দিনের মধ্যে আমি 2টা খেজুর পাইছিলাম, তাও 2 দফায় 10 জনে ভাগ কইরা খাইছি খেজুরটা। ও হাসান, আমি গোশত খাই নাই, মুরগি কোরমা পোলাও খাই নাই, রুটি জব আটা আমি পাই না। আল্লাহ নবীর কিনারা জিবরিল আইসা কয়, নবী কান্না থামান। আবু লুবাবা বলে, আল্লাহ নবীর কান্না গর্তের পিপিলিকা সেদিন কান্না করেছিল। উটের বাচ্চা তার মায়ের স্তরে দুধে মুখ লাগায় না। উটের মা ডাক দিয়া কয়, বাচ্চারা দুধ কেন খাও না? বাচ্চাটা ডাক দিয়া কয়, মা গো, আমার নবী এখনো খায় না, হাসান হোসাইন খায় না, আমরা কেমনে খাবো? ও জিবরিল আমিন আয়েশা নবীরে বলে, আল্লাহর নবী, আপনি যদি ফাতেমারে তাড়াতাড়ি আপনি বলেন, লামলা উদ্দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি, আর ফাতেমা যদি এখন চায় আমি আল্লাহর হুকুমে জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ রূপা দিয়া ভরে দিব। এরপরও কান্না বন্ধ করতে বলেন। আর একটা অফার আল্লাহ পাঠাইছেন, ফাতেমা যদি চায় জান্নাতের সরদারিনী বানায়া দিবে। আল্লাহ নবী ডেকে বলে, ফাতেমা তুমি কোনটা চাও? জিবরিল আমিন বলেছে, লামলা উদ্দুনিয়া বিযাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা দিয়ে আসমান জমিন ভরে দিবে, অথবা জান্নাতের সরদারিনী বানায়া দিবেন। ফাতেমা ডেকে বলে, রাদিনা বিল আখিরা, ও বাবা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 3 দিনের ক্ষুধা,
সন্তান এদিকে খানার জন্য কান্দে, তখনও ফাতেমা স্বর্ণরূপা চায় না, আল্লাহরে চায়, আখেরাত চায়। আর আপনি আমি এক ওয়াক্ত খানাও আল্লাহ অভাবে আমারে আপনারে রাখেন নাই, যেভাবে হোক আল্লাহ খানার ব্যবস্থা করতেছেন। ওরে মুসলমান, এরপরেও কেন হারাম খাও, এরপরেও কেন এদিক সেদিক দৌড়াও? আল্লাহর দেয়া নেয়ামত খাইলাম, আল্লাহর দেয়া পানি খাইলাম, আল্লাহর দেয়া বাতাস উপভোগ করলাম, আল্লাহর দেয়া সব উপভোগ করলাম, অথচ কোরআন মানি না, হাদিস মানি না, নবীরে মানি না। জীবনে কোনোদিন দেখলাম না নবীর সুন্নতি পোশাকটা গায়ে লাগাইছো, অথচ বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের খেলা হয়, তাদের জার্সি গায়ে উঠাইছো। তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। ও মুসলমান ইমানদার, ও যুবক, এজন্য আল্লাহ বলে তোরা কার উপরে ভরসা করলি? তোরে আমি দিলাম নিয়ামত, সব তোরে দিলাম, এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহরে কেমনে তোর অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোরা মৃত্যু ছিলি, কিছুই ছিলি না। সুম্মা ইউমিত সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোরে জীবিত করলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোরে মারবো, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোরে কিয়ামতের দিন যেদিন উঠাবো। আমার মানো নাই, মাথায় এটা রাখিস, কিয়ামতের দিন আমি আল্লাহ কিন্তু ধরবো। তোরে আমি এত দয়া করছি, ওলামায়ে কেরাম তোরে বুঝাইছে, তুই বুঝতে চাও নাই, হুজুররা তোরে বুঝাইতে গেছে, বুঝতে চাও নাই, তাবলীগ ওয়ালারা বুঝাইতে গেছে, বুঝতে চাও নাই। কত মাহফিল দিয়া যুব সমাজ আয়োজন করে, আজকেও আপনাদের রায়মনি যুব সমাজ মাহফিল দিয়েছে, এত কিছু দিছে, এগুলা কিয়ামতের দিন আল্লাহ টিভিতে ক্লিয়ার আকারে দেখাবেন, পর্দায় যেমন ক্লিয়ার দিক। আল্লাহ মাহফিল গুলো সাজাবেন আর বলবে দেখ, মাদ্রাসাগুলো উঠাবে আর বলবে দেখ, তাবলীগ ওয়ালাদের মেহনত দেখাবেন আল্লাহ, এগুলোকে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাই নাই, আমি কি আল্লাহ তোমাদের কাছে আলেম পাঠাই নাই? এরপরও কেন মানো নাই? যদি এমন হইতো না আমার কাছে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, এই জন্য নামাজ পড়ি নাই, আমার কাছে হাদিসের দাওয়াত পৌঁছে নাই, এই জন্য নামাজ পড়ি নাই, আল্লাহ সেদিন বলবে সব দাওয়াত পৌঁছাইলাম, এরপরেও মানো নাই, আজ আমি আল্লাহ তোরে ছাড়ব না। আমার আল্লাহ সেদিন একটা রাগের হুঙ্কার দিয়া কাজ শুরু করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ডাক দিয়া বলবে আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব একমাত্র মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ বিচারের চেয়ারে বলবে, তুমি আমি কাঠ গড়ায় দাঁড়াবো, সেদিন পীর তোমারে আমারে বাঁচাতে পারবে না, নেতা বাঁচাতে পারবে না, মা বাবা বাঁচাতে পারবে না। আম্মা জান আয়েশা নবীরে ডাক দিয়া কয়, নবী গো, কিয়ামতের দিন মানুষগুলো নাকি উলঙ্গ উঠবি, মানুষের কি কোনো লজ্জা লাগবে না? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা, ওই কিয়ামত এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সেদিন মানুষ উলঙ্গ তো দূরের কথা, মানুষের হুঁশ পর্যন্ত থাকবে না। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সবাই সিজদায় পড়ে শুধু নাফসি নাফসি কাঁদবে, কারণ আল্লাহর রাগ, দুনিয়ায় আল্লাহর দয়া যত বড়, সেদিন রাগটাও দেখবি তত বড়। আমার আল্লাহ তাআলা দুনিয়ায় দয়ার কোনো কিছু কমতি রাখেন নাই। এরপরেও আল্লাহ সেদিন রাগটাও কেমন করবেন বুঝে নেন, সেদিন একমাত্র আপনার আমার দয়ার কান্ডারি হবে আপনার আমার মায়ার নবী। সব নবীরা বলবে নাফসি, আর আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। কেমন মায়ার নবী জানো? আল্লাহর নবীরে যখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলবে যাও নবীরে নিয়ে আসো, বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবেন, আল্লাহ তাআলা বলবে আমি বিচারের কাজ শুরু করব, তাড়াতাড়ি আমার নবীরে নিয়ে আসো। জিবরিল দুনিয়ায় কোথাও খুঁজে পায় না, আল্লাহর কাছে গিয়া বলে আল্লাহ, ইসরাফিলের সিংহার ফুৎকার এত ভয়ঙ্কর, গোটা দুনিয়া নিশ্চিহ্ন, মক্কা মদিনা খুঁজে পাওয়া যায় না, কেমনে
নবীরে খুঁজে পাবো, যে আলোটা আমি আল্লাহর আরশ পর্যন্ত লেগে গেছে। জিবরিল আমিন গিয়া দেখবে আসলে নবীর কবর থেকে নূরের আলো জ্বলতেছে। জিবরিল আমিন দুই পাখা দিয়ে আঘাত করবে, সাথে সাথে কবরটা ফাঁকা হয়ে যাবে। কবরটা যখন ফাঁকা হয়ে যাবে, জিবরিল আমিন ডেকে বলবে কুম ইয়া হাবিবার রহমান, ও নবী একটু দাঁড়ান, আল্লাহু ইয়াদউকা, আল্লাহ আপনারে ডেকেছে। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি। ওই কবর থেকে নবীর উঠাবে আর নবী কান্না করতে থাকবে আর বলবে আমার উম্মত কই, আমার উম্মত আল্লাহর ভয়ঙ্কর দিন উম্মত না জানি কোথায় হারায় গেছে। ও জিবরিল আমার উম্মত গুলো কই? জিবরিল আমিন বলবে আল্লাহর কাছে চলেন, আমি কিছুই জানি না। আল্লাহর এত ভয়ঙ্কর রাগ, আমি জিবরিল আল্লাহর কাছে যাইতে বড় ভয় হয়। আল্লাহর রাগের সামনে কেউ যেতে চায় না। এবার আল্লাহর নবীর মাকামে মাহমুদের কিনারায় নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী হাতটা লাগাইবেন, মাকামে মাহমুদে বসে না। আল্লাহ বলবে নবী আপনি বসেন না কেন? আল্লাহর নবী বলবে আল্লাহ আপনার ওই রাগের হুঙ্কারে আমার উম্মত গুলো যেন কোথায় দৌড়াইতেছে। আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে, কে কান্না করবে? ও মুসলমান ইমানদার, মানুষগুলো কোনো নবীদের সাপোর্ট না পায় মাকামে মাহমুদ দিয়া যখন রওনা দিবে, আল্লাহর নবীর নজরটা উম্মতের দিকে পড়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়া বলবে উম্মতের দিকে আয়, তোদের জন্য আমি নবী কান্দি, আর তোরা কোথায় কোথায় দৌড়াও। আমি তোদের জন্য হাউজে কাউসারের পেয়ালে নিয়ে বসে রইছি। আমি আল্লাহর কাছে বলছি, ওয়াদা করে আসছি, ও আল্লাহ তুমি আমার একটা উম্মত জাহান্নামে দিলে আমি নবী জান্নাতে কিন্তু ঢুকবো না। এমন মায়ার নবী আমার। সব উম্মত গুলো নিয়ে আল্লাহর কাছে রওনা দিবেন। আল্লাহর নবীর মনেও আল্লাহ না জানি রাগ করে। আল্লাহর নবী এবার কুদরতি কুরসির পিছনে যাই একটু ডাক দিবে, আল্লাহ ও দয়ার আল্লাহ এত মায়া করে বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া সকল রোজা হইতে ফিরিয়া তোমারও রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ তাআলার নিকট কান্না করবে আর বলবে আল্লাহ আপনি বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় আল্লাহ কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, রাগ করে আবার জাহান্নামে ফালায়েন না। আল্লাহ বলবে নবী আমার সামনে আসেন। আল্লাহর নবী যখন সামনে আসবে, আল্লাহর নবী সামনে আইসা আল্লাহর ৭০,০০০ নূর দেখিয়া পর্দা যখন আল্লাহ সরাইয়া দিবে, আল্লাহর কুদরতি চেহারা দেখে নবী সিজদায় পড়ে যাবে আর কাঁদবে আর বলবে আল্লাহ আপনার ওই জাত পাক ও সিফাতের কসম আমার একটা উম্মত যেন আজ জাহান্নামে না যায়। আল্লাহ বলবে ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আপনার মাথাটা উঠান। আল্লাহর নবী যখন মাথা উঠাবে, আল্লাহর নবীর দাড়ির মাথা বেয়ে বেয়ে চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকবে। আল্লাহর নবীর কান্না দেখে আমার মায়ের আল্লাহ ডাক দিয়া বলবে নবী গো, আমার মুনাফিক বেঈমান উম্মত তোমার উম্মত গুলো আমার সাথে নাফরমানি করেছে, তবে আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার ওই রাগ গুলো পানি হয়ে গেছে। যাও 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 যাও, আমি আজকে অর্ডার দিয়া দিলাম তুমি যাকে সুপারিশ করবা আমি আল্লাহ সবাইকে জান্নাত দিয়া দিব। শাফাতে কোবরার হুকুম পেয়ে যাবে নবী আমার। এবার শাফাত করবে কারে? সুদ খায় যারা তাদেরকে, ঘুষ খায় যারা যাদেরকে, মানুষের জমি ঠকায়া খায় তাদেরকে,
ওজনে কম দিলে না না শাফাত পাওয়া যাবে না। নবীর সুন্নতি দাড়ি রাখো না, শাফাত পাওয়া যাবে না। নবীর সুন্নতি পোশাক পরো না, কেমনে তার শাফাত আশা করো? নবীর সুন্নতগুলো যদি জবাই করি নবীর শাফাত পাওয়া সম্ভব না। নামাজ পড়ি না, শাফাত কেমনে পাবো? মা বাবার সাথে বাজে ব্যবহার করি, শাফাত কেমনে পাবো? না না না, অন্তরে নবীর মোহাব্বত অনেক রাখতে হবে, না হইলে আল্লাহর নবীর শাফাত পাওয়া যাবে না। আল্লাহর নবীর শাফাত পাওয়া সম্ভব না। আল্লাহর নবীর শাফাত যদি পাইতে হয়, আল্লাহর নবী বলেন পরিপূর্ণ মুমিন হতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন ততক্ষণ হতে পারবে না, মা বাবা, সন্তান, পিতামাতা, সমগ্র মানুষের মধ্যে আমি নবীকে যদি বেশি ভালো না বাসো, মুমিন হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? অথচ মুসলমান মায়ের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়ে যায়, বাবাকে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়। আর এদের চেয়েও তো আমার নবী বেশি আপন। নবীরে গালি দিলে তোমার গায়ে লাগে না, তোমার আমার মতো মুনাফিক উম্মত কেউ হতে পারে না। অন্তরে নবীর ভালোবাসা থাকতে হবে। ও মুসলমান, বড় আফসোসের সাথে বলতে হয়, এমন মায়ার নবীরে কেউ গালি দিলে আপনার আমার গায়ে লাগে না, এটা কোনোদিন মানা সম্ভব না। নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে, দলের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে। ওরে মুসলমান, তোমার নেতা দুনিয়ায় তোমার ঠিক মতো খবর নেয় না, আর আমার নেতা আমার নবী কিয়ামতেও আমাদের ভুলবে না। সুতরাং আমার নবীর নিয়ে যদি কথা বলা হয়, তোমার নেতার গালি দিলে তোমার যদি গায়ে লাগে, আমার নেতার গালি দিলে আমারও গায়ে লাগে। ও মুসলমান, এই জন্য বিভিন্ন জায়গায় আমি বলি, বাংলাদেশে হিন্দুরা থাকে, বৌদ্ধ খ্রিস্টান থাকে, তারা ইবাদত করে। কোনোদিন হিন্দুদের মন্দিরে হামলা মুসলমান করে নাই, কোনোদিন খ্রিস্টানদের গির্জায় হামলা করে নাই, বরং তারা যারা ইবাদত করে মুসলমান তাদেরকে আরো সাপোর্ট দেয়, তাদেরকে আরো নিরাপত্তা দেয়। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো বাধা নাই। তবে নবীরে গালি দিলে, আল্লাহকে গালি দিলে কোনো নাস্তিক বাংলায় থাকতে পারবে না। আমাদের নাস্তিকদের ব্যাপারে কোনো আপোষ নাই। আজকে চাউলের দাম কত হইছে, আন্দোলনে নামি নাই। পেঁয়াজের দাম কত হইল, আন্দোলনে নামি নাই। কত টাকা তৈলের দাম, আন্দোলনে নামি নাই। সয়াবিন কত হইল, অকটেন কত হইল, আন্দোলনে নামি নাই। বিদ্যুৎ পাবো না, হারিকেন জ্বালায় পড়ালেখা করবো, আন্দোলন করব না। আজকে যদি খানা না পাই, না খেয়ে থাকবো, মাঝে মধ্যে খাবো, ছাতু খেয়ে বেঁচে থাকবো, আন্দোলন করব না। আমাদেরকে বাসস্থান পাবো না, গাছের নিচে গিয়া মাদ্রাসার দর্শ হবে, ক্লাস হবে, আন্দোলনে নামবো না। তবে আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, কোনো মুসলমান ঘরে বসে থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য বলি 3.5 হাত বডিতে শুধু ইসলাম না, না আল্লাহ নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে, নবীর বিরুদ্ধে কটূক্তি কোনো মানুষ সহ্য করতে পারে না। এখানে অনেক দলের লোক আছেন, সব দলের নবী আলাদা, ঠিক না? আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? ধর্ম কয়টা? এক মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক মসজিদে নামাজ আদায় করি। সুতরাং নবীর বেলায় আল্লাহর বেলায় আমরা কখনো আলাদা থাকবো না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, নবীর মোহাব্বত যদি অন্তরে পরিপূর্ণ না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। কেমন মোহাব্বত! আরে আপনি আমি তো নবীর জন্য মায়া লাগে না? গালি দিলে হযরত ওমর, নবী মারা গেছে এটা ওমর বিশ্বাসই করে না, তরবারি নিয়ে মদিনায় ঘুরে আর কয়, যে বলবি নবী নাই, ওমরের গর্দান, ওমরের তরবারি থেকে তার গর্দান রেহাই পাবে না। হযরত ওমর মানতেই পারে না। হযরত ওমর, হযরত বেলাল, যদিও কালো সাহাবী বেলাল, কিন্তু বেলাল মানতেই পারে না নবী দুনিয়ায় নাই। কালো হলেও তার দাম এত আল্লাহ বাড়াইছিলেন। আল্লাহর নবী মেরাজের রাত্রে জান্নাতে গিয়া বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। আল্লাহর নবী জমিনে এসে বলে, বেলাল ইন্নী সামিতু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। ও বেলাল, কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেল? হযরত বেলাল কেমন? কয়, নবী আমার, আমি তো জাহান্নামের একজন আসামি ছিলাম, আমার গলায় কালেমার রশি আপনি লাগায়া আজকে আবার যদি বলেন আমার পায়ের আওয়াজ জান্নাতে কেমনে গেল, নবী আমি তো জানি না। ও নবী, আপনি এবং আল্লাহ ভালো জানেন। জিবরিল আমিন বলেন, নবী গো বেলাল 2 রাকাত নফল নামাজ, তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নফল নামাজ আদায় করত। আল্লাহর কাছে নামাজ 2 রাকাত এত পছন্দ হয়ে গেছে, পায়ের জমিনের আওয়াজ আসমান জান্নাত পর্যন্ত পৌঁছে দিছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবী দুনিয়া থেকে যাওয়ার পর হযরত বেলাল কিছুদিন পর গাট্টি বস্তা নিয়ে রওনা দিছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, বেলাল কই যাও? মদিনা ছেড়ে কই যাও? হযরত বেলাল কয়, অনেক দূরে চলে যাই, আর মদিনায় থাকবো না। আল্লাহর নবীর সাহাবী ওমর ডেকে বলে, বেলাল কেন যাও? হযরত বেলাল বলে, আমি যাই আমার একটা অভাব আছে পূরণ করার জন্য। হযরত ওমর বলে, কি অভাব? আমি বাইতুল মাল থেকে তোমার জন্য খানার ব্যবস্থা করি, আটা গমের ব্যবস্থা করে দেই, মাসে মাসে বাসায় চলে যাবে, তারপরও যেও না। হযরত বেলাল বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার অভাব পূরণ করতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, কিসের অভাব? একবার বলো দেখি, চেষ্টা করে পারি কিনা। হযরত ওমর যতবার আবদার করে বেলাল বলে না। এবার বেলাল হাউমাউ করে কান্দে আর কয়, ওমর যদি দিতেই চাও আমার নবীর একটু এনে দাও। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বেলাল ওই নববীর মিনারায় আজান দেই যখন, আমি মনে করি আমার আজান যেহেতু হইছে, নবী মনে হয় মেহরাব ইমামতির জন্য দাঁড়ায় গেছে। আমি দৌড়ে গিয়ে দেখি মসজিদে নববীতে নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি না। ও ওমর, আপনি আমারে পারবেন না এই অভাব পূরণ করতে। বলতে বলতে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, কেউ তারে আটকায় রাখতে পারে নাই। দামেস্ক সিরিয়ায় বেলাল ঘুরে
পাগলের মতো ঘুরতে ঘুরতে বেলাল খন্দকে খায়বারে ওহুদে যায়। ওহুদের ময়দানে নবীর দাঁত ভেঙে যেখানে রক্ত পড়েছিল, নবীর লোহার হেলমেট ভেঙে যেখানে লোহা ঢুকেছিল, ওই রক্তগুলো একটা পাথরের উপরে পড়েছিল। আজও সেই পাথরটা ওহুদের ময়দানে আছে। হযরত বেলাল ওই পাথরটারে মোছায় আর কয়, পাথর তোর কপালটা কত ভালো, তোর সাথে আমার নবী পিঠ লাগাইয়া ঘুমাইয়া গেছিল। ওরে পাথর, তোর কপাল কত ভালো, নবীর মোবারক রক্ত তোর গায়ে লাগছে। পাথরটারে চুমু খায় মুসায়। হঠাৎ করে বেলাল সেখানে ক্লান্ত শরীরে ঘুমায়া পড়ছে। আমার নবী স্বপ্ন ঘরে হাজির। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল তুই আমারে মদিনা ফালা কই কই দৌড়াও? বেলাল মদিনায় কি আসবি না? হযরত বেলাল সজাগ হয়ে পাগলের মতো মদিনার দিকে দৌড়ায়। বেলাল যখন মদিনার এরিয়ায় ঢুকে গেল, হযরত আবু বকর অনেক মানুষ নিয়ে কি যেন মিটিং করতেছিল। আবু বকরের নজরটা মদিনার ফলকে পড়ে গেছে। কে যেন চুলগুলো আউলা জাউলা সেখানে দাঁড়ায় রইছে। ও হযরত আবু বকর ভালো করে তাকায় দেখে বেলালের মতো দেখা যায়। আবু বকর মিটিং ফালাইয়া দৌড় দিছে হযরত বেলালের দিকে। গিয়া বেলাল রে জড়া কয়, বেলাল আমার নবী আমাদের ইয়াতিম বানায় গেছে, তুই কেমনে ফালায়া গেলি? 6টা মাস পর্যন্ত তুই একটাবার খবর নিলি না। ওদিক দিয়ে ওমর দৌড়ে আসছে। হযরত ওমর কান্দে আর বেলাল রে ধাক্কায় আর বলে, ওরে নিষ্ঠুর, কেমনে পারলি? 6টা মাস পর্যন্ত মদিনার মানুষগুলো, বাচ্চাগুলো ঠিক মতো খানাও খায় না। বাচ্চাগুলো বাইরে বাইর হয়ে আসে আর কয়, মা গো নামাজ শেষ হয়েছে, আমার নবী তো এখন বাইরে আসো, আমি নবীর সাথে খেলা করব। আমার নবী নববীর নামাজ শেষ করেই বাচ্চাদেরকে খেজুর বিলায়া দিত, বাচ্চাদের নিয়ে খেলা করতো। গোটা মদিনার বাচ্চারা বাপ মায়ের কাছে যতটুকু সময় থাকতো না, এর চেয়ে বেশি সময় আমার নবীর কাছে গিয়া বসে থাকতো। বাচ্চাগুলো ঠিক মতো খানা খায় না। আমার নবী এবার হযরত বেলাল এবার পাগলের মতো করতেছ। ওমর মদিনার চেহারা এমন কেন? গাছে ধুলা পড়ে গেছে, মানুষগুলোর মুখে হাসি নাই। হযরত ওমর বলে, বেলাল নবী মারা গেছে হইতে কেউ শান্তিতে নাই। সবাই বারবার কয়, নবী যদি আসতো মদিনার রূপটা কেমন যেন লাবণ্য হয়ে যাইত। কেন কারো মনে খুশি নাই? হযরত ওমর একটু কানে কানে কয়, বেলাল আমার একটা অনুরোধ রাখবা নাকি? বেলাল কয়, বলো। হযরত ওমর কয়, 6 মাস পর্যন্ত মদিনার মানুষ তোমার কণ্ঠের আজান শুনে না, একটু মসজিদে নববীতে দাঁড়ায় আজান দাও। হযরত বেলাল কান্দে আর কয়, না ও ওমর, পারবো না, আমি আজান দিবার নবী মসজিদে নববীতে আসবে না, আমি মানতে পারবো না। হযরত ওমর এত অনুরোধ করে, আবু বকর অনুরোধ করে, বেলাল শুনে না। কোন দিক থেকে যেন হাসান হোসাইন দৌড়ে আসছে। আইসা বেলাল রে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে আর ডাক দিয়া কয়, ও বেলাল আমার চাচা, এতদিন কোথায় পালায়া গেছিলেন? এতদিন কোথায় গেছিলেন? আমরা কত খুশি আপনারে পাই নাই। বেলাল দৌড়াইয়া যায় হাসান হোসাইন রে জড়াইয়া ধরছে, 2 কপালে চুমু খায় আর ডাক দিয়া কয়, ও হাসান তোরা কত বড় হয়ে গেছ, হোসাইন তোরা বড় হয়ে গেছ,
তোদেরকে তো আমার নবীর মতোই দেখা যায়। হাসান হুসাইন রে দেখতে আমার নবীর মতো ছিল। হযরত বেলাল নবীর নাতি হাসান হুসাইনকে নিয়ে চিল্লায়। হাসান হুসাইন কান্দে আর কয়, ও চাচা একটু কষ্ট করে যদি আমাদের কথা রাখতেন। কয় কি বলো? আপনার কণ্ঠের আজান শুনি না, একটু মসজিদের নববীর মিনারে দাঁড়ায় আজান দেয়। হযরত বেলাল আর অনুরোধ ফালাইতে পারে না। হযরত বেলাল নাতিদের অনুরোধে বার মসজিদের নববীর মিনারায় দাঁড়ায় গেল। হযরত বেলাল যখন আজান শুরু করে দেয়, মসজিদের মিনার থেকে যখন আজান মদিনায় ভেসে আসলো, ওই বাচ্চাগুলো সব বাসা থেকে দৌড়ে মাঠে নেমে গেছে। হযরত বেলালের আজানের আওয়াজ আমার নবীও মনে হয় চলে আসছে, কারণ বেলাল আজান দিলেই মনে হইতো নবী মসজিদে নববীতে আছে। বাচ্চাগুলো দৌড়াইয়া সব মসজিদে ভিড় করেছে, কিন্তু মেহরাব তাকায় দেখে খালি পড়ে আছে, আমার নবী নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, তাদের জন্য কি তোমার একটু হাইসিয়াত নাই, অনুভূতি নাই? তাদের কেমন নবীর জন্য মায়া? তোমার আমার মায়া এক না। অনুনয় বিনয় করি, এই মাহফিল আগামীকালকে আর থাকবে না। আপনিও আমি বাঁচবো কিনা জানি না। ও যুবক, ও বৃদ্ধ বাবা, এই দুনিয়াটা কিছুই না। অল্প কয়েকদিনের দুনিয়ায় নবীরে মানো, আল্লাহরে মানো, দেখবা জীবনটাও সুন্দর, আখিরাতও সুন্দর। আর গুনাহ করবো না, নামাজ